আপনারা তো জিন শয়তান সম্পর্কে জানেন, জানেন না? মানুষ শয়তান কারা এটাকে জানেন? কে বলতে পারেন? আল্লাহ প্রথম কিন্তু মানুষ শয়তানের কথা বলেছে। আপনারা কেউ বলতে পারেন মানুষ শয়তান কারা? পারেন না। তাহলে তাহলে এত ওয়াজ শুনে কি হইল আপনাদের? যতদিন মানুষ শয়তান চিনতে না পারবেন ততদিন আপনি হক পথে পরিচালিত হতে পারবেন না। এই মানুষ শয়তান গুলো সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। 121 নম্বর আয়াত সূরা আন-নাম। তো বলছেন শয়তানরা, জিন শয়তান ওহী করে মানুষ শয়তানের কাছে। আউলিয়াইহিম, জিন শয়তান অর্থাৎ ইবলিশ শয়তানের বেতনভুক্ত ডিলার আছে মানুষের মধ্যে। কাদের মধ্যে? ডিলার বুঝেন? ডিলার বুঝেন না তাই না? শুনেননি কোনোদিন ডিলার? ডিলার শুনবেন না কেন আপনারা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিলার না, ইয়া আপনার সারের ডিলার তাই না? এই তো আমি এটাই বলছি। আচ্ছা, ডিলার বুঝেন না, দালাল বুঝেন? হ্যাঁ, চামচা, চামচা তো বুঝেন বলে তাই না? এটা কেন বুঝবেন না? রাজশাহীর মানুষ আপনারা। আপনাদের বলিনি কিন্তু, চিন্তা করেন না বুঝেন কিনা সেটা বলেন। আপনারা হয়তো মনে করছেন না আমাদের কি দালাল বানায় কিনা। না না না, আপনাদের বানাবো কেন? যারা দালাল, মানুষের মধ্যে যারা শয়তানের দালাল, তারা কিন্তু আপনাদের চোখে খুব ভালো। আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, তোমরা যদি শয়তানের যারা দালাল তাদের আনুগত্য করো, তাদের যদি ফলো করো, তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। আল্লাহ বলছেন তোমরা মুশরিক হয়ে যাবে। আল্লাহ বলছেন শয়তানের যারা দালাল আছে মানুষের মধ্যে, তোমরা যদি তাদের ফলো করো, তাদের আনুগত্য করো, তাদের অনুসরণ করো, তাদেরকে যদি মেনে চলো, অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। জান, কেউ কোরআনের আয়াত জানা থাকলে, অর্থ জানা থাকলে, আমি যদি ভুল করে থেকে আমাকে সংশোধন করে দেন, আপনার অর্থটা ঠিক হলো না। যদি আপনার ওইরকম শক্তি সাহস থাকে, ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যারা শয়তানের দালাল মানুষের মধ্যে, তোমরা যদি তাদের অনুসরণ করো, অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। ইন্নাকুম লামুশরিকুন, একদিকে ইন্না, আবার বলছে লামুশরিকুন, আবার লামে তাকিদ আসছে। অবশ্যই অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে আল্লাহ বলছেন। তাহলে মানুষের মধ্যে যারা শয়তান, তাদেরকে চিনে রাখা কি হ্যাঁ দরকার, ফরজ। কি ফরজ? এটাই তো বুঝেন না। তাহলে ওই হাদিসটা বলি আপনাদের বুঝাই দিই। বুঝছি আপনারা আমার বক্তব্য শোনার শ্রোতা না, কথা বুঝতে পারলেন? আপনারা শুনবেন সুর সার দিয়ে কান্না করে দিবে একবারে, এইরকম বক্তব্য শোনার লোক আপনারা, তাই না? দুর্ভাগ্য আমার সুরও নাই, তালও নাই। যতক্ষণ বসে থাকবেন মহিলারা বলবে যে ওয়াজ করবে কখন, শুধু গল্পই করছে, এটাই বলবে। শোনেন, ওয়াজ তো আজীবন শুনে আসলেন, আজকে ওয়াশ হবে। কি হবে? ওয়াশ বুঝেন তো? ওয়াজ আর ওয়াশ এক জিনিস না। আজকে আওয়াজও হবে না, ওয়াজও হবে না, কি হবে? ওয়াশ।
বসে থাকবেন তো ইনশাল্লাহ, না চলে যাবেন? যান, যাদের ইচ্ছা চলে যাওয়ার যান। বক্তব্যের গতি এক থাকবে, যতটুকু বলবো 10,000 লোকের কাছে ততটুকু 10 জনের কাছে বলবেন ইনশাল্লাহ। আমার গতি একটাই, শুনে দেখবেন শুধু বক্তব্য। লোকজন আমার কাছে গুরুত্বপূর্ণ না, বরং লোকজন বেশি হলে আমি ভয় পাই। হয়তোবা আল্লাহ এই দাওয়াত কবুল করছে না, কারণ আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা ওয়া হুম মুরিজুন। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষই হক মানবে না, বরং হক থেকে মুখ ফিরিয়ে নেবে। তা লোক বেশি হলে ভয় পাওয়ার কথা না? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস করা সত্ত্বেও, নামাজ পড়া সত্ত্বেও, হজ করা সত্ত্বেও, যাকাত দেওয়া সত্ত্বেও মুশরিক। হজ করছে, যাকাত দিচ্ছে, নামাজ পড়ছে, এরপরে অধিকাংশ মানুষ কি? মুশরিক। আল্লাহ বলছেন, তার বেশি লোক হলে ভয় পাওয়ার কথা না? চলেন, কি বলছিলাম বলেন তো, মনে আছে আপনাদের? শয়তানের দ্বারা। মাশাআল্লাহ, বোঝা গেল কান খাড়া আছে, নাহলে এটা মনে রাখবেন কেন? কারা? ৭০৮৪ নম্বর হাদিস। হাদিসের অনুবাদ করো, বুঝে নেবেন কারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। সাহাবীরা শোনো, এক শ্রেণীর আলেম, বহু দায়ী জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে, এই দিকে আসো, তোমাকে জান্নাত দেব, এই দিকে আসো, আমার কথা শোনো, জান্নাত দেব। নিজেরাই দাঁড়ায় আছে কোন জায়গাতে? অথচ মানুষকে ডাকছে কোথায় দেওয়ার জন্য? জান্নাত দেওয়ার জন্য। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরে তারা জাহান্নামের মধ্যে আছাড় মারবে। এটা ধোঁকা না? ডাকছে জান্নাতের দিকে, কিন্তু নিজের আছে কোন জায়গায়? জান্নাত কোথায় আছে? কোথায়? উপরে। জাহান্নাম কোথায় আছে? আরে দুইটা দুই জায়গা না এক জায়গা? এরা দাঁড়ায় আছে জাহান্নামের দরজায়, অথচ ডাকছে জান্নাত দিবে, দিকে আসে। কোথায় দিবে? জাহান্নামে। জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। এদের ডাকে যারাই সাড়া দিবে তারা তাকে ধরে জাহান্নামের মধ্যে আছাড় মারবে। কাযাফুহু ফিহা, তারা আছাড় দিবে। হুযায়ফা শুনে বলছেন, সিফহুম আল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তাদের পরিচয় বলুন। আল্লাহ রাসূল বলছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। আরে ওরা তো আমাদের মতোই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষাতেই কথা বলবে, তবে একটা পার্থক্য হলো কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস। দেখতে লাগবে মানুষের মতো, বড় আলেম, কিন্তু ভিতরটা হবে ইবলিশ শয়তানের। এবার কি বুঝতে পারেছেন মানুষ শয়তান কারা? তাও বুঝেননি মনে হয়। আমি আর একটা কথা বলব, আল আদাবুল মুফরার মধ্যে সনদ সহিহ, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাতাবা রাজুলুন ইনদা ওমর ইবনে খাত্তাব। একদিন এক বক্তা এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে দারুণ বক্তব্য দিল। ফাকসারাল কালাম, বক্তা সেই বাকপটু, অতিরঞ্জিত কথা বলে ফেলল। ফাকালা ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন, খলিফা, খলিফা বক্তার বক্তব্য শুনে বলছেন, ইন্না কাসরাতাল কালাম ফিল খুতাব মিন শাকাশিকিশ শাইতান। বলছে বক্তার এমন বক্তব্য দিল, শয়তান যেন বমি করল। কথা কি বুঝলেন? তাহলে আপনি বলেন তো, ওমর রাদিয়াল্লাহু আনহু কাকে শয়তান বলল? একজন কেন কইছেন? সবাই বলেন। হ্যাঁ, কাকে বলল? এই তো। তাহলে জটিল ব্যাপার। আপনি
আল্লাহ আপনাকে বললেন দুইটা জিনিস চিনে রাখো, একটা মানুষ শয়তান আর একটা কি জিন শয়তান। আমরা জিন শয়তানকে চিনি কিন্তু মানুষ শয়তানকে চিনি না।